কাল্লা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ২৩৭ নম্বর পার্টির ৩২ জন হিয়ারিংয়ের ডাক পেয়েছেন। শুক্রবার কাল্লা মহকুমা শাসকের দপ্তরে চলছে তাদেরই হিয়ারিং। কিন্তু হিয়ারিংয়ের জন্য থাকা ১৩টি ডকুমেন্টসের মধ্যে তাদের কাছে রয়েছে বাড়ির পুরনো দলিল, কারো কাছে রয়েছে ১৯৭৫ সালের, কারোর কাছে ১৯৮০, আবার কারো কাছে রয়েছে ১৯৮৫ সালের পুরনো দলিলও। কিন্তু হিয়ারিংয়ে এই সমস্ত ডকুমেন্টস কোনোভাবেই মান্যতা দেওয়া হচ্ছে না। কাল্লা ২৩৭ নম্বর পার্টির ৮ থেকে ১০ জন বিপাকে পড়েছে হিয়ারিংয়ে এসে। ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। কাল্লা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদারের দাবি, চক্রান্ত করে নাম বাদ দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার। এখানে কেন এসেছে? আজকে হিয়ারিং চলছে ৫ নম্বর ওয়ার্ডের ২৩৭ নম্বর পার্টির। তো এখানে এখানে কতজন ডাক পেয়েছে? ৩২ জন ডাক পেয়েছে। আচ্ছা, দিয়ে কি সমস্যার মধ্যে পড়েছে এরা? বেশ কিছু মানুষজন যাদের ৮৭ সালের পুরনো দলিল রয়েছে, কারো ৮০ সালের রয়েছে বা কারো ৭৫ সালের রয়েছে, বিভিন্ন দলিল রয়েছে, কিন্তু তারা সেগুলোকে কোনোভাবে গ্রাহ্য করছে না। এটা দেখার পরও তারা বলছে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। এই ৫ নম্বর ওয়ার্ডের ২৩৭ নম্বর পার্টে আমার তপশিলি ভাইদের মায়েদের বসবাস। তো তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদেরকে বলছে যে তোমরা পুনরায় আবার ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আসো। ডোমিসাইল সার্টিফিকেট পেতে গেলে তাদের ক্ষেত্রে কারো জন্মের শংসাপত্র লাগবে, কোনো ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, কোনো ক্ষেত্রে আরও অনেক ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসগুলো এইটুকু অল্প সময়ের মধ্যে জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। কারোর যদি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা না করে সে তাহলে কি করবে? কারো যদি জন্মের বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কি করবে? তার নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে? আমাদের তপশিলি ভাইদের কি এখান থেকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা করছে বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনকে, এই বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন। কাল্লার ৫ নম্বর ওয়ার্ডের কাঠিগঙ্গা এলাকার দাসপাড়ার বাসিন্দা সাধন দাস ও তার বোন মালতী দাস, তাদের সঙ্গে রয়েছে ১৯৭৫ সালের দলিল। অন্যদিকে মালতী পাল, তারও রয়েছে ১৯৮০ সালের দলিল। একই সমস্যার মধ্যে পড়েছেন ওই এলাকার শ্যামাপদ শীল ও মনোরঞ্জন পালেরাও। সকলের একটাই দাবি, ১৩টি নথির মধ্যে একটি নথির দলিল রয়েছে, তার সত্ত্বেও এটি জমা নেওয়া হচ্ছে না। কেউ কাজ করেন অন্যের বাড়িতে, কেউ চালান টোটো, কেউ করেন দিনমজুরি। একদিন কাজ বন্ধ করে হিয়ারিংয়ে এসে তা না হয় হতাশ তারা। তাদের দাবি, আমাদের হেনস্থা করা হচ্ছে। এখন বলা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেটের কথা। ডোমিসিয়াল সার্টিফিকেট তৈরির জন্য প্রয়োজন তৎকালীন সময় কার জন্ম সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট, তা আমাদের কাছে নেই। তাহলে আমরা কিভাবে ডোমিসিয়াল সার্টিফিকেট করব? কপালে চিন্তার ভাঁজ পড়েছে এলাকাবাসীর মধ্যে। এই প্রসঙ্গে কাল্লা মহকুমা শাসক অহিংসা জৈন ও তিনি মৌখিক বলেন, দলিল কোনো সরকারি নথি নয়, তাদেরকে ডোমিসিয়ালের জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আপনার নাম ছিল না নাকি? হ্যাঁ, নাম বলতে আমার ভোটার লিস্টের নামটা দেরি হয়েছে, সেই জন্য। আচ্ছা, দিয়ে এখানে হিয়ারিং এ ডাক পেয়েছে? হিয়ারিং এ ডাক পড়েছে। ১৯৭৫ সালের দলিল আছে আপনার কাছে? হ্যাঁ, দিয়ে এখানে বলছে নোবনিয়াস ফাইল না কি আরে তুলতে। আচ্ছা, সমস্যা বলছে এইগুলো কোনো অ্যালাউ নেই এখন। দলিল নিয়ে আসলে অ্যালাউ আছে। আপনার কত সালের দলিল? ৭৫ সালের। তাই এখন কি বলছে ওরা? এখন বলছে এই দলিলে হবে না, দলিলের একটা নোবনিয়াস সার্টিফিকেট তুলে নিয়ে আসতে। হ্যাঁ, হিয়ারিং এসেছি। হিয়ারিং এ আজকে আপনার ডাক আজকে ডাক ছিল আমার। আপনি কি কাজ করেন? আমি লোকের বাড়ি রান্না করে সেখানে ছুটি নিয়ে এসেছি। আচ্ছা, দিয়ে হচ্ছে গিয়ে এখানে কি দেখালেন? এখানে বাড়ির দলিল দেখলাম, ১৯৮০ সালের দলিল দেখলাম, তাতে কোনো অ্যালাউ করলো না তারা। কি বললো তারা? তারা বললো যে ডোমিসিয়াল ইয়ে লাগবে। কি সার্টিফিকেট? ডোমিসিয়াল সার্টিফিকেট? হ্যাঁ হ্যাঁ, ডোমিসিয়াল সার্টিফিকেট। আচ্ছা, দিয়ে তার সার্টিফিকেট লাগবে, নাহলে মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবে। সেসব আছে আপনার? সেই সব আমার কিছু নেই। আচ্ছা। এটা তো আমাদের হয়রানি হচ্ছে, এরকম কাজকর্ম ফেলেতে আমরা আসছি, এটা তো হয়রানি হচ্ছে না আমাদের। বড়জন আছে আমাদের এখানে অনেক। না, যে 13টা ডকুমেন্টস বলা হয়েছিল তার মধ্যে তো দলিলও বলা হয়েছিল। হ্যাঁ, দলিল আছে ১৯৮০ সালে। সেই দলিল আপনার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে আছে। আচ্ছা, ডাকটা কে পেয়েছে? আপনি? আমি পেয়েছি ডাক। দলিলটা কার নামে? দলিলটা আমার বাবার নামে। কি নাম আপনার বাবার? নারায়ণ পাল। আর আপনার কি নাম? মালতী পাল। আচ্ছা, কিন্তু সেটা দেখাচ্ছেন তাও এরা মানছে না? এটা মানছে না, এটা দেখলোই না। আজ ৫ নম্বর ওয়ার্ডে কিছু বাসিন্দাদের যে সংশয়পত্র চাওয়া হয়েছিল ভোটার ভেরিফিকেশনের জন্য, সেখানে আমাদের কাছে খবর এসছে যে তাদের কাছে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছিল সেগুলো আসেনি, তারা পায়নি, দিতে পারেনি। আমি পুনরায় আপনাদের মাধ্যমে বলতে চাই, ভারতবর্ষে
যারা নাগরিক তাদের এসআইআর নিয়ে কোনো রকম চিন্তা করার কারণ নেই। যদি তাদের ডকুমেন্টসে কোনো রকম প্রবলেম হয় তারা সিএতে অ্যাপ্লিকেশন করতে পারে, আর সিএতে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভারত সরকার তাদের নাগরিকত্ব দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূল মানুষের মধ্যে এসআইআর নিয়ে যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে তা সাধারণ মানুষ সবাই জানে, এবং তৃণমূলকে যে মানুষ 26 সালে ত্যাগ করবে সে বিষয়েও ভাগ্যের দেওয়ালে লেখা হয়ে গেছে।